আওয়ামী লীগই গণতন্ত্রের মূল শক্তি, নির্বাচন নিয়ে শেখ হাসিনার কঠোর বার্তা। বিস্তারিত প্রতিবেদনে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব নয়, শেখ হাসিনার স্থির বার্তা, রাজনৈতিক উত্তাপে নতুন অধ্যায়। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট আবারও এক নতুন মোড় নিয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক স্পষ্ট ও জোরালো বার্তা দিয়েছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না। উল্লেখ্য, এখানে উদ্ধৃতি বা সংখ্যা ব্যবহার করা হয়নি। তার কথায় আওয়ামী লীগই ঐক্য, বিশ্বাস এবং জনগণের ভরসার প্রতীক। দলটি নির্বাচন থেকে বের হলে বাংলাদেশ রাজনৈতিকভাবে অস্থির ও বিশৃঙ্খল হয়ে পড়বে। এই মন্তব্য শুধু দলীয় শক্তি প্রতিষ্ঠা নয়, এটি একটি রাজনৈতিক ঘোষণা, যার অভ্যন্তরীণ রাজনীতি, আন্তর্জাতিক চাপ ও ভোট পলিসির দৃষ্টিকোণ থেকে পুনর্বিন্যস্ত রাজনীতির ইঙ্গিত দিচ্ছে। নতুন রাজনৈতিক যুদ্ধ শুরু হয়েছে, যার রণপরিকল্পনায় এখন প্রতিপক্ষ নয়, ভোটার, প্রতিষ্ঠান আর আন্তর্জাতিক দৃষ্টি। পরিপ্রেক্ষিত: নির্বাচন 2026 এবং রাজনৈতিক চাপ। আগামী 2026 সালের জানুয়ারিতে জাতীয় নির্বাচন নির্ধারিত রয়েছে। যদিও সঠিক সময়সূচি ঘোষণা হয়নি, তবুও দেশজুড়ে নির্বাচনী প্রক্রিয়া, রাজনৈতিক সমীকরণ ও দুইটানিক চাপ তীব্র হচ্ছে। বেশ কিছুদিন ধরেই বিভাগীয়, স্থানীয় ও কেন্দ্রীয় রাজনীতি উত্তপ্ত। বিরোধী দলের সঙ্গে রাজনৈতিক কাজে বাধা, নেতাদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার, এসব নিয়ে নানা বিতর্ক। আন্তর্জাতিক সমাজ, বিশেষ করে পশ্চিমা দেশগুলো বাংলাদেশের নির্বাচন, মানবাধিকারের পরিস্থিতি, রাজনৈতিক বিরোধিতা ও বিচার বহির্ভূত সিদ্ধান্ত নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। বিভিন্ন নিষেধাজ্ঞা, ভিসা রিক্রিয়েশন ও দুইটানিক সমালোচনাও ইতিমধ্যে শুরু হয়েছে। এই দুইটানিক চাপ, অভ্যন্তরীণ সংকট এবং আগামী নির্বাচনের গুরুত্ব বিবেচনায় প্রধানমন্ত্রী শোষকভাবে বললেন, নির্বাচনের ভিত্তি যদি পরিষ্কার না হয় তাহলে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হবে না। আর দেশকে যারা প্রতিদ্বন্দ্বী বলছে, তারা বলছে না যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব নয়। এই বক্তব্য রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন কেবল ভবিষ্যৎ পরিকল্পনার অংশ নয়, বরং একটি রণনীতি। মূল বিতর্ক: আওয়ামী লীগ ছাড়া ভোটার যাবে না, যুক্তি ও বাস্তবতা। প্রধানমন্ত্রী যা বলছেন সেটি যদি বাস্তবে হয়, তাহলে বাংলাদেশের রাজনীতির গতিপথ বদলে যাবে। কারণ রাজনৈতিক প্রতিপক্ষ, বিরোধী দল, নতুন রাজনৈতিক গোষ্ঠী, যাদের বলেছিল ভোটাধিকার নিশ্চিত করা হবে, তারা এই তত্ত্বকে কতটা গ্রহণ করবে? নির্বাচনী কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, বিচার ব্যবস্থার অবস্থা, এ সমস্ত কিছুকে কেমনভাবে দাঁড় করানো হবে যাতে ভোটারদের আস্থা ফেরানো যায়? সামাজিক বৈষম্য, অর্থনৈতিক দুর্যোগ, গণহারে দারিদ্র্য, এসব সমস্যা ভোটারদের ভোট দেওয়ার উৎসাহ কমায়। বিএনপির মতে তারা রাজনৈতিক দমন, মধ্যবিত্তের সমস্যার দিকে দৃষ্টি আকর্ষণ করে, যাতে এমন বিশ্বাস তৈরি হয় যে এখন শুধু আওয়ামী লীগ নয়, অন্য দলেও ভরসা রয়েছে। এই সব বাস্তবতা বিবেচনায় অনেক রাজনীতিবিদ, বিশ্লেষক ও সাধারণ মানুষ প্রশ্ন করছেন, আওয়ামী লীগ ছাড়া কি ভোটাররা সত্যিই ভোট দিবে না? কিন্তু প্রধানমন্ত্রী ও তার অনুগতরা এর উল্টো দাবি করছেন। ভোটাররা সচেতন, ভোটাধিকার তাদের অধিকার। যদি একটি বৃহৎ রাজনৈতিক দলকে উদ্দেশ্যমূলকভাবে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা করা হয়, তাহলে রাজনৈতিক প্রতিযোগিতা নির্ধারণ সম্ভব হয় না। এই যুক্তির ভিত্তিতেই ছাত্রযুগ থেকে রাজনীতিতে যুক্ত মানুষজন বলছেন, রাজনীতি অনুমোদনের বিষয় নয়, এটি গণতন্ত্রের প্রতিফলন। আন্তর্জাতিক চ্যালেঞ্জ, দুইটানিক চাপ ও বাংলাদেশে দৃষ্টান্ত গঠন। বাংলাদেশ এখন শুধু আভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব নয়, আন্তর্জাতিক প্রতিক্রিয়া, মানবাধিকার পর্যবেক্ষণ, অর্থনৈতিক সহযোগিতা, এসব কুড়িয়ে নেওয়ার মাপকাঠিকা রয়েছে। পশ্চিমা দেশগুলো বলেছে, একটি নির্বাচন যদি হয় তবে সেটি অবশ্যই নিরপেক্ষ হতে হবে, বিরুদ্ধ শক্তিও অংশ নেবে এবং মানবাধিকার, রাজনৈতিক অধিকার সুরক্ষিত রাখতে হবে। শেখ হাসিনার মন্তব্য, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব নয়, এসব চাহিদার সঙ্গে সরাসরি বিবাদে পড়েছে। কারণ পশ্চিমাদের দৃষ্টিকে কোনো দেশ যখন নির্বাচন আয়োজনে যায়, তখন সব রাজনৈতিক দলকে অংশগ্রহণ করতে দেওয়া উচিত। বাংলাদেশ এই দ্বৈরথ্যে পড়েছে, অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা বনাম আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান সরকারের সিদ্ধান্ত হবে আন্তর্জাতিক সম্পর্ক, অভ্যন্তরীণ শান্তি ও দৃষ্টিভঙ্গার মিশেল। বিএনপি ও বিরোধী দলীয় প্রতিক্রিয়া, নতুন জোটের সম্ভাবনা ও প্রস্তুতি। প্রধানমন্ত্রীর এই উক্তি, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব নয়, বিরোধী দলের জন্য এক চ্যালেঞ্জ। একদিকে তারা বলতে চায়, দল নিষিদ্ধ বা দমন করা হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
অন্যদিকে তারা প্রস্তুতি নিচ্ছে নতুন রাজনৈতিক জোট গঠন, মুক্ত গণতান্ত্রিক শক্তির একীকরণ এবং আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের কৌশল তৈরি করছে। বিএনপি, কিছু গঠনমূলক রাজনৈতিক দল ও নাগরিক অধিকার গোষ্ঠীরা দেখছেন এই সময় এসেছে নবগঠন, নবজাতক জোট এবং রাজনৈতিক সংস্কারের মাধ্যমে নতুন শুরু। তারা কাজ করছে কমন এজেন্ডা, নির্বাচন পর্যবেক্ষণ, আইনগত সংস্কার প্রস্তাব এবং আন্তর্জাতিক অন্তর্ভুক্তি। এই রাজনৈতিক প্রস্তুতির মধ্যেই একটি বড় প্রশ্ন, ২৪ চ্যানেল, বিজ্ঞাপন, মিডিয়া নিয়ন্ত্রণ, মামলা কিংবা রাজনৈতিক নির্দেশনা নয়, বরং ন্যায্য ও অংশগ্রহণমূলক নির্বাচন, সেটা করার সুযোগ কি থাকবে? প্রধানমন্ত্রীর উক্তি সেই প্রশ্নকে সরাসরি চ্যালেঞ্জ করছে। রাজনৈতিক বার্তা, ভবিষ্যতের জন্য কি পরিকল্পনা? শেখ হাসিনার বক্তব্য একদিকে নির্ভরযোগ্য ভোটব্যাংক ও শক্ত রাজনৈতিক ভিত্তি পুনরায় প্রতিষ্ঠার প্রাধান্য দিচ্ছে, অন্যদিকে বিরুদ্ধ দলগুলির প্রতি স্পষ্ট বার্তা, যে কোনো প্রতিযোগিতামূলক নির্বাচনের আগে কার্যকারিতা, ভেরিফিকেশন ও আইন শৃঙ্খলার মান নিশ্চিত করতে হবে। এই নীতি তাদের জন্য ৩টি বড় সুবিধা তৈরি করতে পারে। ১. অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতার ধারণা তৈরি। ২. পশ্চিমা দৃষ্টি আকর্ষণ করে অর্থনৈতিক সহায়তা বজায় রাখার সম্ভাবনা। ৩. বিরোধীদের জন্য নতুন নির্বাচনী বোঝাপড়া ও প্রস্তুতির সময় পোষণ করা। অতিরিক্তভাবে সরকার এই রাজনৈতিক কৌশলকে উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক অগ্রগতি ও স্থিতিশীলতা এই সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করছে। এই পরিকল্পনায় জনগণ হয়তো দেখছে যে কোনো দলের ভোট পাওয়ার চেয়ে সক্রিয়, স্থিতিশীল ও সময়োপযোগী সরকারের বিকল্প এখন কম। ভবিষ্যৎ পথ, সব দল, বিশ্বাসযোগ্য নির্বাচন, জনমত ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা। বাংলাদেশের রাজনীতিতে এখন এমন সময় চলছে যেখানে পুরনো দ্বন্দ্ব, পুরনো জোট, পুরনো ধারণা আর পুরনো প্রচারণা কাজ করতে পারে না। প্রয়োজন অংশগ্রহণমূলক নির্বাচন, রাজনৈতিক প্রতিযোগিতা, সামাজিক সুরক্ষা, অর্থনৈতিক বিকাশ, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আর সর্বোপরি জনগণের আস্থা পরিকুশারতা। প্রধানমন্ত্রী বলছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কঠিন। বিরোধী দল বলছে নির্বাচন শুধু দল নয়, দেশের ভবিষ্যৎ। এই দ্বৈরথ্যে শেষ সিদ্ধান্ত যাত্রাপথের ভোটারের কণ্ঠে, গণতন্ত্রের মাপকাঠিতে এবং প্রবাসী বাংলাদেশিদের দৃষ্টিতে। উপসংহার, রাজনীতি, ভোট, বিশ্বাস, দায়িত্ব ও মানবিকতার নতুন সমীকরণ। বাংলাদেশ এখন এক নতুন রাজনৈতিক সড়কে রয়েছে, যেখানে চাওয়া হচ্ছে কেবল ভোট নয়, বিশ্বাসযোগ্য নেতৃত্ব, কেবল প্রতিযোগিতা নয়, দায়বদ্ধতা, কেবল ক্ষমতার লড়াই নয়, মানবিক মূল্যবোধ, কেবল আন্দোলন নয়, স্থায়ী উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উক্তি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব নয় শুধু দলীয় দাবি নয়, একটি রণনীতি, একটি রাজনৈতিক কৌশল এবং একটি ভবিষ্যৎ পরিকল্পনার অংশ। বিরোধী দল, রাজনৈতিক বিশ্লেষক, সাধারণ মানুষ প্রত্যেকে এখন প্রশ্ন করছেন, এই নতুন সমীকরণ কি দেশকে উন্নত, স্থির ও গণতান্ত্রিক পথে নিয়ে যাবে, নাকি এটি একমাত্র দলীয় দমন ও একচেটিয়া ক্ষমতার নতুন অধ্যায় শুরু করবে? উত্তর বা পর্যালোচনা যাই হোক না কেন, একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের রাজনীতি এখন পরিবর্তনের মুখে দাঁড়িয়েছে। সম্প্রতি উত্থাপিত এই রাজনৈতিক ঘোষণা সেই পরিবর্তনের সূচনা। ভবিষ্যৎ বলবে এই ঘোষণা কতটা বাস্তব হবে, কতটা গণতান্ত্রিক এবং জনগণের জন্য কতটা কার্যকর।